বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। উজান থেকে আসা ঢলের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনীর দাগনভূঞা সহ পার্শ্ববর্তী এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাপুয়া, জয়লস্কর সহ বেশ কিছু ইউনিয়ন। পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাস্তায় আটকে আছে ত্রাণবাহী গাড়ি। আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার। অসহায় বানভাসী মানুষদের উদ্ধার করতে প্রয়োজন এখন পর্যাপ্ত মেশিন চালিত নৌকার। ফেনীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। বন্যার পানিতে ডুবে গেছে ঘর। আদরের মেয়ে আর পালের দুটো গরু নিয়ে টিকে থাকার লড়াই তাদের। ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, মুরগির খামার, গবাদি পশুর পাল, ভাসছে মানুষ। পানিবন্দী স্বজনদের উদ্ধার করতে না পেরে দিশেহারা অনেকেই। ছোট আমাদপুর সব ডুবে গেছে, বাচ্চা কাচ্চা সব নিয়ে আমরা কিভাবে আসুন গেছে কান মা বাপ সব ইয়ে মানে দমদমার হারে আছে না, মরে গেছে কইতাম পারিনি। আমাদপুর আজ 2-3 দিন ইত্যানি আরো বাইরে গেছে, না না খবর আইয়ে না, ব্যাগের জিজ্ঞাই গিয়ে কোনো খবর নাই, সব বন্ধ হয়ে গেছে। নৌকার অভাবে, গাড়ির অভাবে কিভাবে আইবে তারা, সব শেষ হয়ে গেছে গো। আমরা কোথায় যাই, কোথায় খাই গো। আমাদপুর ব্যাগ ডুবে গেছে, ব্যাগ মরে গেছে তো বাবা, সব কন্যা যেতাম গো। আল্লাহ আল্লাহ গো। আমি বুঝি হাসপাতালে উত্তর পাশে মারি যার আনতে পারি না। আর বুঝছি মান মাই আর ওয়াইফ আচ্ছা হানি হয়েছে, ওইতে খানো আমার আইতে পারেন না। না না মোট নাই, নৌকা নাই, কিছু নেই। খাবার এত করলে লইছিলাম, নিতে মারি না আনিলাই না। হানি কখন করতে আল্লাহ আর সে আজমে করতে বান্ডা করতে হ্যাঁ সব ডুবে গেছে নাই পানি ডুবে গেছি, ভিজিয়ে আছি। কিছু আনতে পারছেন? বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, বউ আছে, দুগা। সবাইকে আসতে পারছে না? সব বাড়িতে, সব বাড়িতে আশ্রয়গঞ্জে আইতে মারিনি, কোনো আইবের রাস্তা নেই। কলা গাছের ভেলা ট্রাক্টরে করে নিরাপদ স্থানে দুর্গতদের সরিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা চলছে। বিশুদ্ধ পানি, খাবার এবং নিরাপদ আশ্রয়ের সংকটে বিপর্যস্ত ফেনীর দাগনভূঞাবাসী। পরিস্থিতি খুবই ভয়াবহ। তারপর অনেকদিন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া কষ্ট করতেছি, এবং এই পাশের বাড়িতেও অনেকগুলো ফ্যামিলি বন্দী আছে, এই আর কি। যা আর বাকিরা তো দেখতেছেন আপনারা সবাই। আচ্ছা, এখন আপনাদের সবচেয়ে কি বেশি প্রয়োজন কি? খাদ্যের সবই প্রয়োজন, আর বিশেষ করে পানির সংকটটা, খাওয়ার পানির। আজকে 5 দিনে পানি বন্ধ হয়ে গেছে মানুষ। আগে পানি সীমিত ছিল, এখন আজকে 5 দিনে পানি বন্ধ হয়ে গেছে সব। খাওয়া দাওয়া কষ্ট করতেছে, কেউ সিরা মুড়ি খাইতেছে, কেউ কিছু কিছু খেচড়ি মেচড়ি ফাগে তোটুক আছে এটুক খাইতেছে, নাহলে কষ্ট করতেছে অনেক মানুষ। তখন কি রুম কষ্ট করে তো যাইতে হইব, বাড়িঘর তো ডুবি রয়েছে। পানিতে আটকে পড়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবকরা। তবে পর্যাপ্ত বোট না থাকায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না তারা। আমরা উদ্ধার কার্যক্রম করতেছি, আর ত্রাণও আমরা দিচ্ছি আর কি। হ্যাঁ, ত্রাণও দিচ্ছি আর উদ্ধার কার্যক্রম হচ্ছে। এটা মূলত আমাদের এলাকা হওয়া সত্ত্বেও রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে আসলে লোকেট করতে পারতেছি না যে কোন বাড়ি কোন দিকে হেল্পের সহযোগিতার আহ্বান আসতেছে, কিন্তু আমরা আসলে পুরোপুরিভাবে ওই জায়গায় যেতে পারতেছি না। এখানে যদি স্পিডবোট পাওয়া যায়, ওই ধরনের স্পিডবোট বা 10 জন 8 জন বা 15 জন ক্যাপাসিটির স্পিডবোট যদি থাকে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, ইজিলি মুভ করা যাবে। এদিকে আশ্রয়কেন্দ্রে আসা বানভাসী মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে বিজিবি। বানভাসী এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি উদ্ধার কাজ চালাতে প্রয়োজন আরও বোটের। রাস্তা অচেনা হয়, খুব বেশি দুর্গত এলাকায় পৌঁছাতেই পারছে না স্বেচ্ছাসেবকরা।
সমস্যার উত্তরণে প্রয়োজন স্থানীয়দের সাথে সমন্বয় করে কাজ করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী।